너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간 레벨 লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি আমার জেজু ব্লগটা ঠিক এখান থেকেই স্টার্ট করব তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি যখন জেজুতে গিয়েছি তখন জেজুতে বেশ গরম ছিল তো আমি তো আগেই বলেছিলাম যে এই প্লেসটা এত বড় এক্সপ্লোর করতে অনেক টাইম লাগবে আর দেখার কোনো শেষ নেই অনেক কিছু আছে তো আমরা এখন গিয়েছি হালাবং দেখার জন্য এত বড় বড় এক একটা অরেঞ্জ ছিল জাস্ট আমাদের দেশের জাম্বুরার মতো এক একটা সাইজ অরেঞ্জ বাগান থেকে বের হয়ে হাতের ডানে গিয়ে আমাদের চোখে পড়লো একটা কেভ আর এই কেভের সামনে এভাবে সুন্দর করে ওরা ঝর্ণার ব্যবস্থা করেছে ওদের ডেকোরেশনগুলো এত সুন্দর হয় সব কিছু এত ন্যাচারাল দেখতে মনে হয় কিন্তু এগুলো কিন্তু আর্টিফিশিয়াল তো আমরা সেখান থেকে এখন যাব হলো কেভের ভিতরে যাওয়ার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল অনেক ঠান্ডা কারণ বাইরে এত বেশি গরম ছিল ভিতরে যাওয়ার পর মনে হয়েছে কি যে আমি ফ্রিজের ভিতর ঢুকে গিয়েছি এরকম তো এই কেভটা গিয়ে শেষ হয় একটা ফার্মের কাছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমরা লাঞ্চ করব ফার্স্টে তারপরে আমরা আমাদের সেকেন্ড আরেকটা জায়গা খুঁজে পেয়েছি ওই জায়গাটায় যাব ওইটা বাচ্চাদের জন্য তো বড়রাও যায় কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করে তো সেই প্লেসটা আমি দেখাবো কোরিয়ান খাবার খাওয়ার একটা মজার বিষয় হচ্ছে ওদের এত ধরনের সাইড ডিশ থাকে আর কিছু কিছু সাইড ডিশ আমার এত পছন্দের যেমন ওরা স্পিনাচ দিয়ে একটা সাইড ডিশ করে যেটা আমার খুবই ভালো লাগে তারপরে ফিশ কেকের একটা সাইড ডিশ থাকে ওটাও আমার অনেক বেশি ফেভারিট আমি অর্ডার করেছিলাম হেমুলতাং যেটা একটা স্পাইসি স্যুপ এটা সাধারণত সি ফুড দিয়ে করে এখানে শামুক ঝিনুক টোফু চিংড়ি এই টাইপের জিনিসগুলো দেয়া থাকে লাঞ্চ শেষে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছিলাম তো যাওয়ার পথে এই ক্যাফেটা আমাদের চোখে পড়েছে এত সুন্দর করে সাজানো এই ক্যাফেটা তো দেখি সাথে সাথে ইচ্ছে হলো যে না এটার ভিতরে একটু বসবো তো এখানে ভিতরে বসতে হলে আপনাকে অবশ্যই সাথে কিছু নিয়ে তারপরে বসতে হবে মানে কিছু কিনে নিয়ে তারপরে বসতে হবে তা না হলে আপনাকে এন্ট্রি করতে দিবে না ওরা গার্ডেনে তো আমরা এখান থেকে একটা চিজ কেক অর্ডার করেছি আর ওনারটা অনেক ভালো ছিল এজলিনের জন্য উনি মিল্ক দিয়েছে প্লাস হালাবং কেক দিয়েছে তো খুবই ফ্রেন্ডলি ছিল ভালো লেগেছে প্লেসটা মা 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 এই যে দুষ্টু শুরু করলে তুমি এখন আমরা এসেছি স্নুপি গার্ডেনে এই প্লেসটা এত সুন্দর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস তো তোমরা যদি কেউ আমার ভিডিও দেখার পরে যাও জেজুতে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই স্নুপি গার্ডেনটায় যাবে যদি তোমাদের বেবি থাকে তাহলে অবশ্যই যাবে দেখবে যে বাচ্চা অনেক বেশি এনজয় করে এই গার্ডেনটায় এন্ট্রি নিতে হলে টিকিট কাটতে হবে টিকিট পার পার্সন 19,000 ওন করে মা কি হয়েছে ওর কি হয়েছে শোনা ঘুরে শেষ করে আমরা এখন হোটেল রুমে চলে এসেছি আর আসার পথে আমি তাকুইয়াকি কিনে এনেছিলাম যেখানেই যাই তাকুইয়াকি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে আর এটা ছিল ফিশ শেপড তাকুইয়াকি এটাও খেতে অনেক বেশি মজা ছিল তো এরপরে আমরা এখন ডিনারের জন্য বের হব আগের ভ্লগে দেখেছো যে আমি ডিনার করতে পারিনি রাত 9টার পরে বের হওয়ার কারণে তো এবার আমি একটু টাইম নিয়েই বের হয়েছি যাতে করে আমার ডিনার মিস না হয় আমরা এখন ডিনার করতে চলে এসেছি আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা ফিশ আইটেম অর্ডার করেছি সাথে ছিল স্যুপ রাইস লেটুস তো এই টাইপের আইটেমগুলো ছিল আর এখানে 5 ধরনের মাছ ছিল ম্যাকারেল ছুরি স্ন্যাপার আর 2টা মাছ ছিল আমার দুইটার নাম মনে নেই তো বুসান থাকতেও কিন্তু এই খাবারটা আমি অনেক বেশি খেয়েছি হয় কি যেহেতু আমরা মিট খেতে পারি না তো ফিশ আইটেমগুলো দেখা যায় রিপিট করা হয় আর একটা কোনো খাবার ভালো লেগে গেলে ওইটা দেখা যায় রিপিটে খাওয়া হয়
জেজুর এই ভ্লগটা শেষে আর একটা ভ্লগ আসবে জেজুর, যেটা হবে জেজুতে লাস্ট ডেতে আমরা কি করেছি সেই রিলেটেড। তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার নিউ প্লেস, কারণ আমি বুসান ছেড়ে চলে এসেছি, তো কোথায় এসেছি সেই রিলেটেড ভিডিও আসবে। তোমরা আমাদের জন্য অনেক বেশি দোয়া করো আর সবাই অনেক বেশি ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।